যশোর বোর্ড 2022। এখানে আছে কি এন্ড। এন্ড দেখতে পেলে আমরা আমাদের কাজ কি মনে আছে? এন্ড দেখতে পেলে কি করব? তার আগের শব্দটা দেখব, কারণ এন্ড দিয়ে সমজাতীয় শব্দ যোগ করা যায়। লেজার কোন পার্টস অফ স্পিচ? ধরেন লেজারদের নাউন আপনি বুঝতে পারলেন, আপনি এর শব্দের অর্থই জানেন না। এখন এটা নাউন আপনি প্রমাণ করবেন কেমনে? এর আগে উইদাউট আছে, প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে নাউন বসে, সুতরাং এটা নাউন ফাইনাল, ঠিক কি না? এটা যদি নাউন হয় তাহলে এটা কি হবে? গুড, এটাও নাউন হবে। তার রিল্যাক্সের নাউন ফর্ম হচ্ছে রিল্যাক্সেশন। ওকে, এবার আসেন, গ্যাপের আগে আছে বিকামস। বিকামস কি জিনিস? বিভার। বিভারের পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। গ্যাপের পর আছে ইফ। ইফ এর আগে, ইফ হচ্ছে কনজাংশন, কনজাংশনের আগে কি হয় এমন কোন নিয়ম বলেছি আমি? সুতরাং এটা অ্যাডজেক্টিভ হবে ফাইনাল। চার্মের অ্যাডজেক্টিভ হচ্ছে চার্মলেস। এবার আসেন সি নাম্বারে। সি নাম্বারে গ্যাপের আগে আছে দি। দির পরে কি হয়? নাউন হয়। গ্যাপের পরে শব্দ দেখেন, গ্যাপের পরে কি আছে? অবজেক্ট। অবজেক্ট কোন পার্টস অফ স্পিচ? নাউন। হ্যাঁ, তাহলে নাউন আগে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখন আপনি তাও যদি না জানেন, তাহলে আপনি এটা চিন্তা করেন যে আর্টিকেলের পরে একটা শব্দ বসালে সেটা নাউন হবে, দুটো শব্দ বসালে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন হবে, ঠিক কি না? দুটো নাউন তার পাশাপাশি বসানো যাবে না, যাবে? তাহলে বিউটির অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। ওকে, এবার আসেন হচ্ছে ডি নাম্বারে। ডি নাম্বারে হচ্ছে গ্যাপের আগে কিছু না, গ্যাপের আগে ফুল স্টপ। তাহলে গ্যাপের পরে দেখেন, গ্যাপের পরে আছে ওয়ার্ক। ওয়ার্ক কোন পার্টস অফ স্পিচ? দেখেন, ওয়ার্ক কিন্তু নাউনও হয় ভার্বও হয়। ওয়ার্ক হচ্ছে নাউনও হয় ভার্বও হয়। তাহলে এইটা, এই ওয়ার্কটা কোন পার্টস অফ স্পিচ আপনি বুঝবেন কি করে? তারপরে এটা দেখেন হিন্ডার্স। হিন্ডার্স কি? হিন্ডার্স হচ্ছে ভার্ব। হিন্ডার যদি ভার্ব হয় তাহলে এটা অবশ্যই নাউন, কারণ ভার্বের আগে নাউন ছাড়া তো কিছু বসবে না, ঠিক কিনা? এখন এটা যদি নাউন হয়, নাউন আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, রাইট? নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। তাহলে মনোটনি এর অ্যাডজেক্টিভ হচ্ছে মনোটোনাস। এই যে দির পরে কি হয়? নাউন হয়। গ্যাপের পরে আছে অব। প্রিপোজিশনের আগে কি বসে এমন কোনো নিয়ম আছে? তাহলে স্মুথের নাউন ফর্ম ইজ ফাইনাল। স্মুথের নাউন ফর্ম হচ্ছে স্মুথনেস। এবার আসেন গ্যাপের আগে আছে কি? লেজার। লেজার কোন পার্টস অফ স্পিচ? নাউনের পরে কি হয়? দেখেন এইখানে গ্যাপটা মূলত এই সেন্টেন্স টুকের মধ্যে দেখেন কোনো ভার্ব নাই, আছে কি? আবার আপনি বলেন সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে লেজার। লেজার হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টের পরে কি হয়? ভার্ব হয়, রাইট? তাহলে রিচ এর ভার্ব হচ্ছে ইন রিচ। তারপরে জি নাম্বার। জি নাম্বার এখানে আছে ওয়ার্ক। কি আছে? ওয়ার্ক। এখন দেখেন গ্যাপের পরে কি আছে? ভার্ব আছে। ভার্বের আগে কি হয়? নাউন হয়, মানে ভার্বের আগে সাবজেক্ট হয়, সাবজেক্ট হচ্ছে নাউন হয়। তো ওয়ার্ক কোন পার্টস অফ স্পিচ? এখন কি করবেন? বিপরীত করবেন, রাইট? তাহলে ওয়ার্কের বিপরীত হচ্ছে ওভার ওয়ার্ক, মানে অতিরিক্ত কাজ। দেখেন ইজ হচ্ছে কি? ইজ ভার্ব না? তো ভার্বের আগে কি হয়? সাবজেক্ট হয়। ভার্বের আগে কি হয়? সাবজেক্ট। আর সাবজেক্ট হচ্ছে নাউন হয়। এখানে ওয়ার্ক ছিল, ওয়ার্ক তো নিজেই নাউন। তাহলে যেখানে যা হওয়ার কথা যদি সেটাই দেওয়া থাকে তাহলে তখন এর বিপরীত করতে হয়। সেজন্য আমরা এটাকে ওভার ওয়ার্ক করলাম। কথা কি ক্লিয়ার? বিভার পরে কি হয়? এরপরে তার কিছু নাই। হার্বের পরে তার কিছু নাই। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হবে, এটাই ফাইনাল। হার্বের অ্যাডজেক্টিভ কি? এই সারা জীবন মনে রাখেন যে হার্বের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্মফুল। এবার আসেন, লেজার ডাজ নট মিন। মিনটা কি? ভার্ব। ভার্বের পরে কি হয়? এই নাউন হয়, এটা তো অবজেক্ট মিন। এখন ইডিলের নাউন ফর্ম কি? গ্যাপের পরে তার কিছু নাই, ভার্বের পরে নাউন বসাবো। ইডিলের আইডিয়ালের নাউন ফর্ম হচ্ছে আইডিয়ালনেস। তাহলে আই নাম্বার হচ্ছে আইডিয়ালনেস অ্যান্সার। এবার যে নাম্বারে আছেন, যে নাম্বারে এটা হচ্ছে গিভস। গিভস কি জিনিস? ভার্বের পরে কি হয়? নাউন হয়। এরপরে আছে টু। আর টু এর পরে কি হয়? টু এর আগে কি হয় এরকম কোনো নিয়ম আছে? তাহলে এটা নাউন করবো ফাইনাল। তো ফ্রেশের নাউন ফর্ম কি? ফ্রেশনেস। এবার বলেন টু এর পরে কি হয়? হ্যাঁ। এখন তাহলে ক্রিয়েট। ক্রিয়েট কি জিনিস? কোন পার্টস অফ স্পিচ? ক্রিয়েট ও ভার্ব। তাহলে এখন কি করবেন? ক্রিয়েট মানে সৃষ্টি করা। হ্যাঁ, ক্রিয়েটের এখন উল্টা করতে হবে। ক্রিয়েটের উল্টা করতে গেলে আপনাকে রিক্রিয়েট করতে হবে। রিক্রিয়েট মানে পুনরায় সৃষ্টি করা। এবার আসেন এল নাম্বারে। এল নাম্বারে হচ্ছে দেখেন মজার ব্যাপার আছে।
এখন এইখানে আছে ট্রু, তারপর আছে স্পিকিং, তারপর একটা কমা আছে। এখন আইনজি যুক্ত ভার্ব আগে তো আর কিছু নাই, পরেরটাই চিন্তা করব। এখন এই স্পিকিং মানে আইনজি যুক্ত ভার্ব ডিরান্ডও হয়, আবার প্রেজেন্ট পার্টিসিপলও হয়, মানে নাউনও হয় আবার অ্যাডজেক্টিভও হয়। এখন এইটা যে অ্যাডজেক্টিভ নাকি নাউন আমরা প্রমাণ করব কি করে? কমার পরে কি আছে? এ ওয়েল প্লান্ট, কি আছে? ওয়েল প্লান্ট। হুম, বুঝছেন কিনা? তাহলে এটা তো অ্যাডজেক্টিভ। তাহলে এইটা যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটা অ্যাডজেক্টিভ, আর তার আগেরটা কি হবে? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ মানে কি হয়? স্পিকিং হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে অ্যাডভার্ব। তাহলে ট্রুলি স্পিকিং মানে সত্য বলতে, আমরা বলিনি সত্য কথা বলতে কি, এই সেন্টেন্সে সেইটাই। এবার দেখেন, দিন পরে ক্যাপিটালে কি হয়? নাউন হয়। গ্যাপের পরে আছে প্রিপজিশন ফর, আর প্রিপজিশনের পরে কি হয় এরকম কোনো নিয়ম আমি বলছি? বলি নাই। তার মানে এখানে দির পরে গ্যাপ আছে, নাউন হবে, এটা ফাইনাল। এখন বলেন কন্ডিশন কোন পার্টস অফ স্পিচ? এই যে শোন আছে, শোন থাকলে তো নাউন হয়। তাহলে এখানে হবে নাউন, দেওয়া আছে নাউন, তাহলে এখন কি করবেন? উল্টা করবেন, কন্ডিশনের উল্টা হচ্ছে প্রি কন্ডিশন। এবার দেখেন, এই আর্টিকেলের পরে কি হয়? নাউন হয়। গ্যাপের পরে আছে লাইফ, লাইফ কি জিনিস? তাহলে কি করবেন এখন? অ্যাডজেক্টিভ হবে, নাউন আগে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সাকসেস এর অ্যাডজেক্টিভ হচ্ছে সাকসেসফুল। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022। ওকে, এবার আসেন, এই মিন্স কি জিনিস? গ্যাপের আগে তার কিছু নাই, পরেরটা দেখেন মিন্স কি? ভার্ব আগে কি হয়? নাউন হয়। তাহলে ফরেস্টেশন কি জিনিস? এখন কি করবেন? কি করবেন? বিপরীত করবেন। ফরেস্টেশনের বিপরীত হচ্ছে ডিফরেস্টেশন। ওকে, এবার দেখেন ট্রিজ কোন পার্টস অফ স্পিচ? নাউনের পরে কি হয়? হ্যাঁ, তাহলে এই যেটা আছে এটা কি? এটাও অ্যাডভার্ব। তাহলে এখন কি করবেন? বিপরীত। ডিসক্রিমিনেটলি এর বিপরীত কি? ইনডিসক্রিমিনেটলি। ইনডিসক্রিমিনেট মানে হচ্ছে এলো পাথাড়ি ভাবে। ওকে, তারপরে দেখেন আর্টিকেল আছে। আর্টিকেলের পরে কি হয়? আচ্ছা, এখানে দেখেন একটা শব্দ, একটা শব্দ, একটা শব্দ, তিনটা শব্দ আর্টিকেলের পরে আছে। মাঝখানে আর কোনো কনজাংশন প্রিপোজিশন নাই। তাহলে আর্টিকেলের পরে যদি তিনটা শব্দ হয় তাহলে কি কি হবে? গুড। তার মানে হচ্ছে এটা অ্যাডভার্ব হবে, এটা অ্যাডজেক্টিভ হবে, আর এটা নাউন হবে। তাহলে ডেন্সের অ্যাডভার্ব হচ্ছে ডেন্সলি। হ্যাঁ। আচ্ছা, আর এই পপুলেশন অ্যাডজেক্টিভ কি? পপুলেটেড। দেখেন এই পপুলেটেড শব্দটা এর আগে ছিল না? পপুলেটেড এডুকেটেড ছিল না? এইভাবে আস্তে আস্তে শিখে যাবেন। এবার আসেন ই নাম্বারে। ই নাম্বারে গ্যাপের আগে আছে হিউজ। হিউজ কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ তার প্রমাণ করে দিই, দেখেন। দিস কি জিনিস? ডেমনস্ট্রেটিভ। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভের পরে যদি একটা শব্দ ব্যবহার হয় তাহলে কি হবে? দুটো শব্দ ব্যবহার হলে? হ্যাঁ, তাহলে দেখেন একটা শব্দ, আর এই দেখেন একটা শব্দ। তার মানে এটা অ্যাডজেক্টিভ হবে আর এটা নাউন হবে। তাহলে পপুলেটেড নাউন ফর্ম কি? পপুলেশন। আচ্ছা, তারপরে দেখেন এখানে কমা দেওয়া আছে, কমা কমা করে দেওয়া আছে। এখানে আছে শেল্টার। শেল্টার এটা অ্যাডজেক্টিভ। এখানে আছে এগ্রিকালচার আবার ল্যান্ড। ল্যান্ড কি জিনিস? তাহলে নাউন আগে কি করবেন? অ্যাডজেক্টিভ করবেন। তো এগ্রিকালচার অ্যাডজেক্টিভ কি? এগ্রিকালচারাল। আমার এই যে আর বিভার, বিভারের পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। গ্যাপের পরে আছে পিপল। পিপল কি জিনিস? নাউন আগে কি হয়? তাহলে গ্যাপের আগের শব্দ পরের শব্দ দুটোই বলতেছে কিনা অ্যাডজেক্টিভ হবে। এখন আমরা তাহলে এখানে অ্যাডজেক্টিভ করবো। এখন এই অনেস্ট কোন জিনিস? তাহলে এখন কি করণীয়? বিপরীত। অনেস্টের বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট। এরপরে দেখেন মানি কোন পার্টস অফ স্পিচ? নাউনের পরে কি করবেন? অ্যাডভার্ব করবেন। গ্যাপের পরে আর কিছু নাই। তাহলে এখানে যেটা দেওয়া আছে এটা কি? এলো থাকলে অ্যাডভার্ব হয়। তাহলে দেওয়া আছে অ্যাডভার্ব হবে অ্যাডভার্ব, কি করবেন? হ্যাঁ, লিগালি। লিগালি বিপরীত কি? ইললিগালি। আচ্ছা, তারপরে আছে দেখেন আই নাম্বারে গ্যাপের আগে আছে ডি, ডির পরে কি হয়? নাউন হয়। গ্যাপের পরে আছে প্রিপজিশন। প্রিপজিশন আগে কি হয়? এর নিয়ম আছে?
এরম নিয়ম নাই। তাহলে এখানে নাউন হবে ফাইনাল। তাহলে রিমুভের নাউন ফর্ম কি জানেননি? রিমুভের নাম হচ্ছে রিমুভাল। আচ্ছা এবার দেখেন, গিভ কি জিনিস? ভারের পরে কি হবে? নাউন হবে। গ্যাপের পরে আছে টু, টু এর আগে কি বসে এমন নিয়ম আছে? তাহলে এটা নাউন হবে ফাইনাল। তাহলে প্রোটেক্টের নাউন ফর্ম হচ্ছে প্রোটেকশন। আচ্ছা এরপরে আছে কই কে নাম্বার, গ্যাপের আগে আছে বি, বির পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা গ্যাপের পরে আছে ফর, প্রিপোজিশন, প্রিপোজিশন আগে কি হয় এমন কোনো নিয়ম আছে? এমন কোনো নিয়ম নাই। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হবে ফাইনাল। আর যেটা দেওয়া আছে এটা কি? তাহলে এখন কি করণীয়? সুইটেবল বিপরীত কি? আনসুইটেবল। ওকে, এবার হচ্ছে এল নাম্বার আসেন। এই যে কম্পাউন্ড নাউনের কথা বলছিলাম, ট্রি প্লান্ট প্রোগ্রাম, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। এখানে প্লান্টেশন হবে, কি হবে? হ্যাঁ, এটার নাম হচ্ছে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। এটা একটা কম্পাউন্ড নাউন টোটালটা, এখানে আর ওই সব নিয়ম নাই। ওকে, গ্যাপের আগে আছে বি, কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যেটা দেওয়া আছে এটা কি? অ্যাডজেক্টিভ। সরি, এটা হচ্ছে এক্সটেন্ড, হচ্ছে ভার্ব। এখন এক্সটেন্ডের ভার্ব হচ্ছে এক্সটেন্ডিড, হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখেন এখানে একটা প্রিপজিশন আছে আর গ্যাপের পরে আর্টিকেল দিয়ে আছে। তাহলে এই প্রিপজিশনটা এখন কি করবেন? উল্টা করি আমরা। না, থ্রো হচ্ছে প্রিপজিশন, থ্রো হচ্ছে প্রিপজিশন। এই যে আমরা ইন দি কান্ট্রি মানে হচ্ছে দেশে শিখছিলাম মনে হয়, জিরো টু অ্যাডভান্স করছে যারা করছিলেন। ইন দি কান্ট্রি মানে দেশে, তাই না? তাহলে এটা এই স্থানের আগে একটা প্রিপজিশন বসে, এটা তো জানেন। হ্যাঁ, তাহলে স্থানের আগে একটা প্রিপজিশন বসে না? হ্যাঁ, তাহলে এখানে একটা প্রিপজিশন দেওয়া আছে। তাহলে আমি কি করবেন? বিপরীত করেন। থ্রো এর উল্টা যদি করি তাহলে থ্রো আউট হবে।